4 নম্বর ওয়ার্ড থেকে শূন্য আর ভোটটাও যেন দিতে আইতে সাহস না পায়, এই ব্যবস্থা করতে পারবেন? পারবেন? মেরাজ ভাই একটু আগে একটা কথা বলছে, ভোট হবে ইভিএম এ, পরিষ্কার কথা। ভাই দলের ঢুকা কেউ চালাকি করবেন না। আপনি বলবেন এ ভোটটা নাই, এ বলবো এই ভোটটা নাই, স্পষ্ট কথা। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট থাকুক, বলবেন এরা বুঝি না, ইভিএম এ আমরা কখনো ভোট দিই নাই, আপনি আসেন আমার ভোট দিয়া যান, এই কথা আপনি ভিতরে বয়ে বয়ে বলবেন। আমার এজেন্ট শুনবো যে আমি ভোট দিব গোড়ায়, ভোট দিব তালায়, ভোট দিব ফুটবলে। পারবেন? যে এটা না পারবেন সে সন্দেহের তালিকায়। যে ভোট কেন্দ্রে ভোট দিতে না যাবেন সেও সন্দেহের তালিকায়। বুঝাইতে পারছি? স্পষ্ট কথা। আর এই দীপু যদি আমাদের এই চন্দ্রপুর ভিতরে ঢোকে, আজকে কিন্তু দীপুর বউ, নিপুর বউ আলাদা ছিল, শূন্য কিন্তু দৌড়াইছে, সৈরাতপুর দৌড়াইছে না মামা? আরে দৌড়াইছে, যা কর তাই কইছে, আমি ভাষায় প্রকাশ করতে পারি না। ওরা যদি এই চন্দ্রপুর ভোট চাইতে আসে, অগ দৌড়াইতে পারেন না? পারবেন? যাই হোক, আজ থেকে ওরা যাতে চন্দ্রপুর ভোট চাইতে না আইতে পারে, পারবেন? কেউ হুঙ্গি টুঙ্গি মারবেন না, যে মারার সামনাসামনি মারবেন, স্পষ্ট কথা। তলপিড়িতি কেউ করবেন না। ভাই একটা কথা বলি, রাজনীতি যারা করেন, দল যারা করেন, দুই দিক যারা রক্ষা করেন, তার কিন্তু কোন কুল রক্ষা থাকে না, কোন কুলই রক্ষা থাকে না। আপনারা ত্রিপুর মাইরও খাইবেন, আমাকেও মাইরও খাইবেন। যারা দলে দলে খাতি দেখেন, দুইটারে মাই খাইবেন। কালকে রাত্রে আইছে, কে কাল লাগে গোসা আমরা জানি না, কে অল লাগে ভোট চাইতে গেছে জানি না, সেকেন্ডের ভিতর খবর আহে। আমি আবারও বলি ভাই, দুই দিকের মাইর খেয়েন না, যা করেন একদিক করেন। বুকে সাহস থাকলে ওটা করবেন, বুকে সাহস থাকলে এমপি সাহেবটা করবেন। আমি আর কথা বাড়াবো না, কথা এটাই শেষ। আমরা ভোটের মাধ্যমে এমপি সাহেবরে আমরা বুঝিয়ে দিব, ওদের মতো 3 কুলুঙ্গার গেলে কি হবে? আপনার হাজার হাজার ভাই আছে, কুলঙ্গার আপনার থেকে গেছে, কিন্তু দেখেন আপনার হাজার হাজার ভাই। আপনারা কি চান না 22 তারিখে এমপি সাহেব চন্দ্রপুর আসুক? ভোট যদি আমরা শতভাগ না দিতে পারি কাস্টিং বোর্ডের, উনি কি আইবো? হ্যাঁ আইবো? তাই আমরা ওনারা আনতে চাই না, আমরা আনবো ইনশাল্লাহ। আর তুইলে একটু দেখান তো, আমরা অদাবদ্ধ ভাই। এই যে উঠান মারা গেছে, কিছুই নিয়ে জানে, কিন্তু এই অদা আমল যাইব, অদা করলেন বরখেলাপ করবেন না। আমার বাড়ি চন্দ্রপুর ইউনিয়নে, আমি চন্দ্রপুরের একজন চেয়ারম্যান। তাই আমার প্রতি আমি দল করি ঘোড়ার, এবং ঘোড়ার দল করার কারণে একজন ক্যান্ডিডেট বিল্লাল হোসেন দীপু, উনি আমারে বিভিন্নভাবে হুমকি তামকি দিতেছে এবং আমার জীবননাশের হুমকি দেয়। আমি বাড়িতে ঘুমাতে পারবো না, বউ বাচ্চা নিয়ে থাকতে পারবো না, উনি বিভিন্নভাবে আমাকে হুমকি তামকি দেয়। তো এই পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে 5 নং ওয়ার্ডে আমরা একটা মিটিং ডাকি আমাদের সকল জনগণদের নিয়ে। আমার 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, বর্তমান মেম্বার, সাবেক চেয়ারম্যান, সাবেক 2 জন চেয়ারম্যান, এরা সহ আমরা একটা মিটিং ডাকি। ওই মিটিংয়ে আমরা আলোচনা করি এবং আমরা ঐক্যবদ্ধ হই যে যেহেতু আমি চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান, চন্দ্রপুর ইউনিয়নের জনগণ আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যেহেতু আমি চেয়ারম্যান হিসাবে আমাকে হুমকি দামকি দেয় এবং জনগণের লোক সব একত্রিত হয় এবং সবাই এই দীপু মিয়াকে মানে বঞ্চিত ঘোষণা করে এবং সবাই আমরা একমত হই, আমরা দীপু মিয়াকে আমরা ভোট দেব না। যেহেতু উনি আমাকে হুমকি দামকি দেয় এবং আপনারা ইতিমধ্যে শুনছেন, কিছুদিন আগে উনি একটা সংবাদ সম্মেলন করছে। সেই সংবাদ সম্মেলনে আমাদের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুকে উনি কিছু মিথ্যা প্রবাদ দিয়েছে। এটাও এলাকার লোকজন ক্ষিপ্ত, প্লাস আমাকেও উনি
অনেক মানে মিথ্যা কথাবার্তা বলে যে আমি সন্ত্রাসী, এইটা সেইটা। আসলেই এটা এলাকার লোকজন জানে যে আমি কোন ধরনের লোক বা আমি কি করি না করি, এটা সবাই জানে। তো এই জন্য আমরা একত্রিত হই। আসলে কথা মানুষের ভুল ত্রুটি হতে পারে, অনেক সময় ইচ্ছার বাইরেও অনেক কিছু কথা বের হয়ে যায়। আপনারা যেই কথাটা শুনছেন এটা পুরোপুরি সত্য না, যেহেতু এখন ডিজিটাল যুগ, অনেক কিছুই সুপার এডিট করা যায়। আসলে আমি ওইভাবে ওনাকে হুমকি তামকি দেই নাই, কিন্তু মূল বিষয়টা হলো যে আমরা একত্রিত হয়েছি, যে আমরা সবাই গোড়া মাকড়ায় ভোট দিব, এই বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলছি। কিন্তু আপনার যেই জিনিসটা ভাইরাল হয়েছে, আসলে আমার মনে হয় না যে আমি এই ধরনের খারাপ কথাবার্তা বলছি। এটা জানি না, প্রযুক্তির সময়, এই সময় অনেক ধরনের অনেক সুপার এডিট হয়।